নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কথা বল না, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, সকলে এসো বলো না তুমি প্রেম শিখায়া কোথায়। নবী আমাদের জানের চাইতে বেশি আপন, কথা কন ঠিক কিনা? এই জায়গার মধ্যে আমার একটা কথা মনে করছে, এই জন্য বলি, নবী দুনিয়া আপনাকে আমাকে বলে নাই, রোজার মধ্যে এখন আপনারা আবার চিন্তা করে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিন আপনাকে আমাকে বলবে না। সবার আগে জিবরিল যখন রাসূলুল্লাহকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আপনি উঠেন, আল্লাহ পাক আপনাকে ওঠার জন্য হুকুম করেছে। নবী আমার সবার আগে উঠবেন, ওঠার পরে জিবরিল আমিনকে জিজ্ঞেস করবে, ভাই ও ভাই, আইনা উম্মতি, আমার উম্মত কই? জোরে জোরে ডাকতেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার আগে আপনি উঠলেন, উম্মত কই? উম্মতের চিন্তা, উম্মতের চিন্তায় কেন পেরেশান? দুনিয়ার মধ্যে সব বাদ, আগে উম্মত, কতক্ষণ লাগে? আর আজকে আমরা উম্মত হইয়া দুনিয়ার সব চিনি, মাগার নবী চিনি না, কতক্ষণ ঠিক কিনা? বাপ বুঝানোর জন্য বলি, যদি বুঝেন তাই উত্তর দিয়ে একটু কথাবার্তা কইেন। বিশ্বাস করো না নবী করো? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ মাফ করো, বুঝানোর জন্য আর কি বলি, বিশ্বাস করো না নবী করো? বিশ্বাস যদি নবীর বিরুদ্ধে যায়, আপনি কি বিশ্বাস মানবেন না নবী মানবেন? কথা কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কথা কয় না, ঠিক আছে? বলেন, পীর সাহেব যদি নবীর বিরুদ্ধে যায়, পীর মানা যাবে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله
تعالى في الكلام المجيد والفرقان الحميد পড়ুন আমার সাথে أعوذ بالله من الشيطان আরেকটু আওয়াজ দেন بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه صلى الله على صلى الله عليه अपना कौन बबजरे अपना তোমার কেহ না যিনি তোমার সোনাপ কান্দে সোনার মদিনা সাল্লাল্লাহু sallallahu alayhi sallallahu ala sallallahu atbai kanabata निगजतिल जहन्नम
হাতে পায়ে করাবে নিবে যেদিন জাগানো নামে ওই দিন নবী পার করিয়ে এই দরদের অসিলাতে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মরহুম শাহ আলম খান সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমাই দিতে মনে করছে বেশি হয়েছে যেন কমাই দিতে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমুর শান বাৎসরিক সব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলেরই পরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ঐতিহ্যবাহী চৈতা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে যিনি আজকে বিশেষ এবং প্রধান বক্তা যিনি মূলত হুজুর কেবলার বড় শাহজাদা চৈতানের সারিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক জনাব হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহকারে আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ অধ্যাপক রামনগর হুসাইনিয়া সিনিয়র মাদ্রাসা এবং হযরত মাওলানা আবু সাঈদ আমজাদি সাহেব সহকারে নাম না জানা আরো হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার অন্তরালের সম্মানিত আমার মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি চাঁদপুর থেকে আসছি তো, চট্টগ্রাম থেকে চাঁদপুর, সেখান থেকে বাড়িতে আসছি একটু দিন মায়ের কাছে কাটাই, এবার আপনাদের কাছে আবার এখান থেকে মুন্সিগঞ্জ যদি আল্লাহ নেয়। তো আসছি যখন আল্লাহ পাক আপনাদের সঙ্গে আমার দেখা করাইছে দোয়া নেওয়ার উদ্দেশ্য, বিশেষ করে হুজুর কেবলা আসবেন, দোয়া করবেন। মনে রাখতে হবে এই জগতের অনেক মাহফিল হয়, অনেক বড় বড় বক্তা আসে, সেলিব্রিটি আসে, অনেক সুন্দর স্টেজ, অনেক সুন্দর প্যান্ডেল, অনেক দামি মাইক, অনেক কিছু হয়, কিন্তু বা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে ওই মাহফিল গুলার মধ্যে রুহানিয়াত থাকে না। ওই মাহফিল গুলা দিয়ে মানুষের পরিবর্তন হয় না। ওই মাহফিল গুলার থেকে বেনামাজি নামাজি হয় না। ওই মাহফিল গুলার থেকে যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখছে এরকম খবর আপনি খুব কম পাবেন। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি কি তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন? না, তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি না। কারণ যারা দিনকে বিক্রি করে, কথা কি বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার বোঝা যায়? যারা ধর্মের দোহাই দিয়ে নিজের আখের গুছায়, যারা মানুষকে রাসূলুল্লাহর সে কষ্টের কাহিনী শুনিয়ে
রাসূলুল্লাহ না খেয়েছিলেন, খেজুর গাছের সেই বিছানায় রাসূলুল্লাহ ঘুমাইছেন। এই গল্প শোনায়া মাহফিল শেষে যারা 70-80-1 লাখ টাকা নিয়ে ঢাকার শহরে আলিশান ফ্ল্যাট বানাইছে, কতক্ষণ না খায়, ওনাদের কথায় ওনাদের আওয়াজে নিজেদের পকেট ভারী হতে পারে, মাগার কোন সাধারণ মানুষ কোন বেনামাজি নামাজি হয়, কোন গুণাগার ঘুরে সারছে এমন কোন রেকর্ড পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে আজকে তিনি প্রধান অতিথি, আপনাদের হয়তো প্রতিবেশী চৈতার হুজুর, এই জন্য এরকম আপনাদের টান নাই। আমরা হয়তো বুঝি না, আপনারা খুব সহজে হুজুরকে পান তো। অনেকেই হুজুরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, হুজুরের শারীরিক অসুস্থতা বিভিন্ন কিছু বিষয় নিয়ে সুযোগ হয় না, কিন্তু এলাকার মধ্যে আপনারা চাইলেই খুব তাড়াতাড়ি সম্ভব। কতক্ষণ না কেন তিনি আমাদের মাঝে আসছেন। আমার আগে যিনি হুজুর বয়ান করেছেন তিনি একটা কথা বলছেন, বাপ বিষয়টা ভালো করে বুঝবেন, চোখেরও ডাক্তার, কানেরও ডাক্তার, অনেক ডাক্তার আছে, কিন্তু মূল চিকিৎসারও দরকার, আমাদের রূহের চিকিৎসা করা দরকার। কতক্ষণ না কেন কল্পের চিকিৎসা করা দরকার। এই কল্পের একজন ডাক্তার হচ্ছে বর্তমান চৈতার কদ্দিনীশের হযরত পীর সাহেব হুজুর কেবলা। কথা বলেন ঠিক কিনা? জেনার সঙ্গে সরাসরি সাসকিনা দরবারের সঙ্গে আমির হিজবুল্লাহর অত্যন্ত কাছের, অনেক অত্যন্ত মহাব্বতের, যিনি 3 ওলির সরাসরি সান্নিধ্য পেয়েছেন। অতএব হুজুর আমাদের মাঝে আসছে, আমরা খুশি না বেজা? আসতে বলেন কেন, জোরে বলেন খুশি না বেজা? পাশাপাশি মোবারক মাহফিলে যে আমরা আসতে পারলাম, যদি আমরা খুশি হয়ে থাকি, রব্বে করিমের দরবারে উচ্চ স্বরে আরেকবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি এবং তার চেয়ে অনেক 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 গুণ বেশি দরুদ সালাম প্রিয় নবী, আপনার নবী আমার নবী। কতক্ষণ না কেন নবী আমাদের, বলেন নবী কাদের? আরে জবান বলেন, বলেন নবী কাদের? বলেন আমার নবী। কার নবী? বুকে হাত দেন, বলেন আমার নবী। কার নবী? যারা বলেন কার নবী? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করতে পারেন হুজুর বুকে হাত দিয়ে কেন বললেন আমার নবী আমার নবী? এর কারণ হচ্ছে বাবা, এই হাত আল্লাহ পাকের একটা নিয়ামত। কতক্ষণ লাগান? আপনার ডান হাত আছে, বাম হাত আছে, দুইটা চোখ আছে, পা আছে, কথা বলার জন্য আল্লাহ পাক শক্তি দিয়েছেন। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক যখন জবান বন্ধ করে দিবেন, জবান দিয়ে কিছুই বলতে পারবেন না, জবান আল্লাহ বন্ধ করে দিবেন, তোমার আজকে বলার দরকার নাই। হাতের জবান আল্লাহ খুলে দিবেন, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন। হাত আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আল্লাহ তোমার এই গোলাপ আমাকে দিয়ে এই এই অপরাধ করেছে। চোখ বলেন, আল্লাহ তোমার গোলাপ আমাকে দিয়ে এই এই অপরাধ করেছে। আল্লাহকে ডেকে বলবে, মালিক রে তোমার গোলাপ আমাকে দিয়ে এই এই অপরাধ করেছে। হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, চোখ আপনার বিরুদ্ধে চলে যাবে, পা আপনার বিরুদ্ধে চলে যাবে, কেউ আপনার পক্ষে থাকবে না। এটা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই দিন আপনার আমার পক্ষে থাকবে আমার কামলিওয়ালা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুমিনদের উপরে দয়া করছি নবী দিয়া। কি দিয়া? জোরে বলেন না, কি দিয়া? এই জন্য নবী জগতে আসার পরে গুনাহগার উম্মতকে বলে নাই খালি উম্মত 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 উম্মত। ইন্তেকালের আগে রাসূল আমার কয় উম্মত, এখন রওজা মুবারকের মধ্যে উম্মতের জন্য কাঁদে। জোরে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ও এটা যদি নবীর বিরুদ্ধে যায় বলেন নেতা মারা যাবে, এমপি যদি নবীর বিরুদ্ধে যায় বলেন এমপি মারা যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, পীর সাহেব দিয়ে নবী চিনবেন,
না নবী দিয়া পীর চিনবেন? পাঁচির সাথে বলে নবী চিনবেন। কথা বল না কেন? যে পীর নবীর বিরুদ্ধে যাবে, নবীর পক্ষে থাকবে না, নবীর সালাতু সালামের বিরুদ্ধে চলে যাবে, যেই পীর নবীর সম্মানের বিরুদ্ধে যাবে, ওই পীরকে 1000 বার তালাক দেওয়া যাবে, কিন্তু নবীর গোলামি ছাড়া যাবে না। কথা বল ঠিক কিনা? আজকে আমরা পীরের মুরিদ হয়ে পীর কইছে রাসূলুল্লাহ আমরাকে তারা সালাম দিতাম, রাসূলুল্লাহকে প্রাণ ভরে সালাম দিতাম, ডাক দিতাম ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কথা ঠিক কি? এখন পীর কইছে শহরে নবীর সালাম দেওয়া বন্ধ করো। এখন আমরা নবী বাদ দিয়া পীরের কথায় নবীর সালাম বন্ধ করছি। কথা ঠিক কিনা? এজন্য আমরা বলি সাল্লাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে হে নবী গো আমরা গুনাহগারে। বলেন নবীর সালাম ছাড়া যাবে? নবীর দুরূদ ছাড়া যাবে? অতএব সেই পীর নবীর দুরূদ সালামের বিরুদ্ধে বলে ওই পীর বাদ দেওয়া যাবে, কিন্তু নবী বাদ দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনার কাছে জানতে চাই সৈয়দ নুসরাত রহমাতুল্লাহ আলাইহি এবারে মনে বিদআতি বন্ধ আছে? কতক্ষণ না কান মোকাম্মেল হুজুরে, কতক্ষণ মোকাম্মেল হুজুরে, কায়েস সাহেবের হুজুরে, পাঙ্গাসিয়া সব হক। কতক্ষণ না কান সুশীলের বিশ্বাস, জনপুরের বিশ্বাস, এরা মনে হয় সবাই এই সালাতু সালামের বিরুদ্ধে। কতক্ষণ 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 টিকলি বাদ দিয়ে যারা টুপিয়ান কোন পুজো বাদ দিয়ে যারা মানুষদেরকে দিন শিখাই, সিঁড়ি বাদ দিয়ে যারা মোহাম্মদ যুক্ত করেছে, যাদের মাধ্যমে নামাজ পাইলাম, রোজা হাত জাকাতের সব নিয়মকরণ পাইলাম, আজকের নতুন মডার্ন মুসলিম আমরা আধুনিক বক্তা আধুনিক হুজুর হয়ে গেছে, ওনাদেরকে বাদ দিয়া নতুন দলের দালালি চলতেছে। কথা কান ঠিক কিনা? আমি সহজ কথায় বললাম দুনিয়ার সব বাড়তে পারি, কিন্তু নবী বাদ দিতে পারি না। কথা কন আমার সঙ্গে কোন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার এ নবী গো আমরা গুনাহ। ও নবী কোরআনেতে শুনাছি আমি আর গুনাহগারের বন্ধু তুমিও। গুনাহগারের বন্ধু কিনা? কতক্ষণ না গুনাহগারের বন্ধু কিনা? এ ভাইয়েরা আমার বন্ধুরা আমার, কোন দিক থেকে আলোচনা করে কিভাবে নবী আপনাদেরকে চিনায়? আমার রাসূল প্রত্যেক দৈনিক অনেকবার অসংখ্য গণিত 70-এর অধিক কোন বর্ণনা পাওয়া যায় 17-এর অধিক রাসূলুল্লাহ তওবা ইস্তেগফার করতেন। যে নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো অপরাধ নাই, সেই নবী তওবা করে, তার কারণ হচ্ছে এই তওবার বিনিময়ে যেন গুনাহগার উম্মত নাজাত পায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার, নবীর দলে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? মনে রাখতে হবে নবী যার পক্ষে আমার আল্লাহ তার পক্ষে। কতক্ষণ ঠিক কিনা? নবী যার বিরুদ্ধে আল্লাহ তার বিরুদ্ধে। কতক্ষণ ঠিক কিনা? জোরে 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 ঠিক কিনা? নবী বাদ দিয়ে পীর পিসাব কইছে না না, নবী বাদ দিয়ে পীর ধরলে তোমার পীর তোমার জান্নাত দিতে পারবে না, তোমার পীর তোমারে সিরাতাল মুস্তাকিম দিতে পারবে না, বরঞ্চ নবীর পক্ষে থাকো, তাইলে সিরাতাল মুস্তাকিম পাবা। কথা ঠিক কি না? এজন্য এই ভূমিকার মধ্যে একটা আয়াত সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক সহজ সরল পথ আপনি আমাদেরকে দেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথ? যেই পথের মধ্যে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। নিয়ামত কারা পাইবে? যারা নবীর বিরুদ্ধে গেছে, যারা রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গেছে। আর কোনো কিছু গুতগুতি পায় না। এই জায়গাটা গুতগুতির জায়গা।
কথা বল না, এটা কোনো বিদ্যাপতির জায়গা আর কোনো কাম নাই। আহ, মাদ্রাসায় বড় বড় মাদ্রাসায় কিতাব পড়ে, এই বড় বড় কিতাব কেমনে এইটারে বেদাত বানান দেবো, কেমনে এইটারে আটকানো যাবে, আমি অবাক হয়ে যাই। একজন আলেম মাদ্রাসার কিতাব কেমনে তালাশ করে রাসূলুল্লাহর সালাতু সালামের বিরুদ্ধে কেমনে বেদাতের ফতোয়া দেওয়া যায়, এই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে। এরা যেন মাদ্রাসায় পড়ে রাসূলুল্লাহর সালাতু সালাম এর বিরুদ্ধে বেদাত ত্যাগ রাখার জন্য এরা কোনো সংজ্ঞায় নবী কিংবা আলেম হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিতাব পড়ে রাসূলুল্লাহর সালাতু সালাম বিরুদ্ধে যদি ফতোয়া লাগানো যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেরকম ঠিক কিনা? এই জগতে আমরা চলতেছি বা বিনয়ের সঙ্গে বলি, আমরা তো অনেক জায়গায় ছোট্ট মানুষ হিসেবে যাই, অনেকের অনেক কথা বলার চেষ্টা করি। আজকে আপনাদেরকে বুঝায় দেয় আমাদের মত, আমরা যেভাবে কথা বলি এই স্টেজটা সেরকম না। কতক্ষণ না, আমরা গতানুগতিক ভাবে যে বক্তারা কথা বলি স্টেজটা সেরকম না। কারণ এই মাহফিলে যিনি প্রধান অতিথি তিনি আল্লাহর একজন মকবুল বান্দা। অতএব সব স্টেজে সব কথা বলা যায়, তারপর আপনাদের ইশারায় বুঝে নিতে হবে, আমার সঙ্গে আপনাদের আওয়াজ দিতে হবে যে হুজুর জীবনে সব বাদ দিতে পারি, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে কোন ব্যক্তির কথায় রাসূলুল্লাহর সালাতু সালাম দুরূদ সালামের বিরুদ্ধে আমরা কখনো যাইতে পারি না। রাজি আছেন? রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। সৈয়দ দরবার শরীফ সৈয়দনা হযরত পীর সাহেবের কিবলা কথা দিলেন তো? কতক্ষণ অর্ডার দিচ্ছেন? আর একটু অর্ডার দেন আমার সঙ্গে সুরে সুরে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। থাকবে ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গড়ে রাখব। ও বলেন নবীর চরণেতে সারা জীবন আমি দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি। আমার মঙ্গল আমার এই জন্য আমলের জামজ আমল দিয়ে নাজাতের আশা করতে পারি না, বরং নবী যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ এইটা আমার উম্মত, আমার মন বলে আমাদের জন্য এইটাই যথেষ্ট। কথাবান ঠিক কিনা? এই আমাদের এখানে যারা যারা বসছেন অনেকের হয়তো টাকা নাই, পয়সা নাই, শক্তি সামর্থ্য নাই রাসূলুল্লাহর রওজায় যাওয়া, কিন্তু মন চাই রাসূলুল্লাহর রওজায় যাই। সুযোগ যদি আমরা পাই এই সুযোগ আমরা কখনোই হাতছাড়া করব না। রাসূলুল্লাহর প্রেমিক হওয়ার চেষ্টা করব, আশিক রাসূল হওয়ার চেষ্টা করব, মুস্তাফা রাসূল বেয়াদব রাসূল হইয়া যত নামাজ পড়েন, চিল্লা লাগান, যা কিছু করেন না কেন, কোন ইবাদতে কোনো ফায়দা হবে না। আর আশিক রাসূল হয়ে মরেন, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে মরেন, দুনিয়ায় শান্তি, কবরেও শান্তি, হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় শান্তি। কথাটা ঠিক কিনা? এরকম করে রাসূলুল্লাহর একজন আশিক জানলাম ছিল হযরত নবী সুলাইমান, রাসূলুল্লাহর একজন প্রেমিক মানুষ। চিন্তা করছে রোজা যায়, এখন তো আমাদের ওমরা যাইতে হাজার হাজার লাখ লাখ টাকা দরকার, বুঝতে পারছেন? বাংলাদেশ তো বড় পাগলের একটা রাষ্ট্র, কথা বলছেন না? একই বিমান দুইজন ব্যক্তি সৌদি আরব যাবে, যে ব্যক্তি ঘুরতে যাবে তার টিকিটের দাম 35,000, আর যে ব্যক্তি ওমরায় করতে যাবে তার টিকিটের দাম 80,000। বুঝলেন নাই আমার?
এটা তো বাংলাদেশ বিমানে, বিশ্বাস না হলে কালকে যেয়ে দেখেন ভ্রমণের টিকিট 38, 40, 42 হাজার, ওমরায় গেলে 80 হাজার, একই বিমান একই সিট, বাংলাদেশি নাগরিক। এই জন্য আমি অনেক সময় বই, মানুষ পাগল হইলে দড়ি দিয়ে বাঁধে, এখন বাংলাদেশের দড়ি পাগল হয়ে গেছে। কথা বুঝেন নাই? করোনার সময় দেখেন না, সরকার মানুষ ঠিক করবে, সরকারই তোমাদের মাথা উড়ে। করোনার সময় ঈদের এলাকায় কোনো গাড়ি চলতে পারবে না, কি চলবে? প্রাইভেট কার চলতে পারবে। এই যে বেলায় এই আইনটা করছে, আমি চিন্তা করছি ও তো মোর চাইতে বড় হাম্মা। কথা বল না, এই দেশের কয়জনের প্রাইভেট কার আছে? হ্যাঁ, আমার দেশের বরিশালে মনে ঢাকা শহরে কাম কাজ করে, লঞ্চের মধ্যে একজন আর গায়ের মধ্যে একজন গান টাকা দিকে বাচ্চা। কথা বল না, প্রাইভেট কার চলতে পারে। এই এরপর আমার বাস চলতে হবে, কিন্তু 2 সিটে একজন বইবে, যেখানে ঢুকবে এখানে ঢুকবে কেমনে? কি বলবেন? আবার যেখানে 4-5 জন এই বাকের মাছ নামবে, এখানে নামবে কেমনে? এখানে একজন করতে পারলে আর একজন নামবে। এদেশের আইন টাইন নিয়ে কোনো কথাবার্তা কমা যাবে না। কথা কন না, কারণ যে যেকালে পাওয়ার হে কালে কি আর যে যেকালে পাওয়ার হে কালে কি আর নাম বাংলাদেশ। এই দেশের উপরে কবে ঠাডা পড়তে, খালি আল্লাহর অলিদের জন্য এই দেশটা ভালো আছে। কথা কন না, নাইলে আগায় যা বইয়া রয়েছে, যা দেশের অবস্থা, শুধুমাত্র এই দেশের মধ্যে আল্লাহর অলিদের কদম থাকার কারণে আমার মন বলতেছে এই দেশের মধ্যে আল্লাহ বালা গজব দেয় না। কথা কন না, এলাকার একটা মেম্বার হ্যাঁ চেহারা দিকে সাউন্ড হয়। কথা কন না, 2600 টাকার বেতন পায়, মাইয়ের বিয়ে খরচ করে 26 লাখ। কথা বল না, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বাপ নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু হালাল খানা খান না, লাভ আছে ইবাদতে? যারা করে লাভ আছে। এই জন্য আমরা হালাল খাবো, হারামের ধারে কাছেও যাব। যারা বলেন হারামের ধারে কাছে, মনে রাখবে তো, কারো ক্ষেতের মধ্যে নিজে চেষ্টা করবেন একা কম খাওয়ার লেগে, বেশি খাওয়ার দরকার, ঠিক না? বেশি খাওয়ার দরকার নেই, একা কম খান না। একজন ঠেললে গেছে, ঠেললে যাস না, এই জায়গায় যাইতে থাক। ও আপনার ঠিকঠাক বুঝ না দিল, ওই জায়গায় একটু উল্টা পাল্টা করার কোন সুযোগ আছে? যেরকম না সুযোগ আছে, সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাদের মধ্যে, 1 হাত গেছে না 1.5 হাত গেছে, যা গেছে সব দিয়ে হিসেবে দেওয়া। কথা কন না, সুযোগ যে মেয়ের জন্য আপনি চুরি করবেন, ছেলের জন্য আপনি চুরি করবেন, যেই পরিবারের জন্য আপনি হারাম পথে সম্পদ অর্জন করবেন, ওই ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, কেউ আপনার গায়ের কাছে থাকবে না, কেউ আপনার এই কবরে আপন হবে না, কেউ হাসরে মিজানে পৌঁছে রাতে কেউ আপনার আপন হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ছেলে বড়, মেয়ে বড়, ভাই বড়, বন্ধু বড়, আপনজন প্রিয়জন যাদের কথাই বলো, সবাই তোমার কাছ থেকে পলায় যাবে, কেউ তোমার কাছে থাকবে না, ডাক দিল তোমার চিনব না। কথা কি? আমার বন্ধুরা, আমার ওই দিন কেউ আপনার দেখবে না, সব পলাইবে, আপনার ধারে কাছে কেউ আসবে। যেহেতু জন্য এত কিছু করে, গ্রামের কথা আছে, যার জন্য করছি এত কামাই, সেই মাইয়াই করে জামাই জামাই। যে মাইয়ের জন্য করছি এত কামাই, মাইয়া কি করে? জামাই। আপনার চিন্তা করবে? আপনি যে বিয়ে শাদী করে নিয়ে আইছেন, আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার শ্বশুরের কথা কয়দিন মনে করে? কি করে? আপনার আপনি বলেন, আপনি নিজেরা বলেন, বিয়ে শাদী করে নিয়েছেন, আপনার শ্বশুরের
তা খাইয়া লইয়া বড় হয়েছে আপনার বউ, বিয়ে শাদী তো বেড়ায় মাশাআল্লাহ ভালো টাকা পয়সা খরচা করছে, বিপদে বললে আপনারে দেয়, কিন্তু আপনারে দিয়ে আপনার হৌরের কি উপকার হয়েছে আমার এটা বুঝেই পাওয়া যে এই উপকারটা হুজুর হয়েছে। আর আমার কাছে কিছু আমরা এমন জামাই আছি বছরে একদিন যায় হ্যাঁ 1 কেজি মিষ্টি কেনে না, কথা না আছে না কিছু। আবার বউ লইও যায় না, কারণ তোমার বাইরে কখনো পাঠাই নিতে, কারণ এই লগে লগে টাকা যাই। আমরা এই জাতীয় মানুষ, কথা না কোনো উপকার নাই, কোনো ফায়দা নাই। তবে আপনাদেরকে বলি শ্বশুরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কারণ আজ নয় কাল আপনিও তো শ্বশুর হবে। আপনি যেরকম আচরণ করবেন মনে রাখেন আপনার মাইয়ের জামাই একই আচরণ করে। অর্থাৎ নিজে কিছু দিয়া পুঁজি বানান, তাইলে না লাভ পাইবেন, কথা কথা টাকা নিজে মোটেও দেবেন না, দিলে লাভ হইব সুযোগ নাই। তবে নিজে কিছু জমা রাখ। আমার বন্ধুরা আমার অভ্যস্ত বলেছেন স্যার সুশীল মাদ্রাসা আমরা একসাথে পড়ে রাখবো, চাকরি হয়েছে আজ তো মাহফিলে কালেকশন নাই, কপালটা ভালো নাইলে ধরে দিতাম পাথর না, মনে মনে দোয়া ইউজ করতে আছে। ভাইরা বলতেছিলাম ওই যে আশিকের ছেলে কথা, নাম হচ্ছে রবিবি সুলাইমান। আমিও চিন্তা ভাবনা করছি ফেব্রুয়ারি 15 তারিখের পরে আম্মারা নিয়ে ওমরায় যাবো। হুজুরের কাছে দোয়া তো চামই, আমরাও কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার এই নিয়াতটা যেন আল্লাহ কবুল করে। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি সাইয়ের মধ্যে মুফাসসির ছিলেন। আব্বা মারা যাওয়ার আগে, মারা গেছেন মার্চের 17 তারিখ, আব্বা বলে গেছেন যে তুমি অন্তত তোমার মায়ের ওমরাটা করাই নিয়ে আইস। এই জন্য চিন্তা ভাবনা করছি যে মায়ের নিয়ে চাইছিলাম ডিসেম্বরের 3 তারিখ যাওয়ার কথা ছিল, কিন্তু মাহফিলের ডেটের অনেকগুলো কারণে ওয়াদা মিস হয়। আর আমরা তো মাহফিল কমিটি মাশাআল্লাহ যেখানে দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, মাহফিল করার পরে আর আমরা চিনি না। আর যদি একদিন মিস করে তাহলে তো অবস্থা খারাপ, তাই না? এই জন্য চিন্তা করলাম যে ওয়াদা বরকলাপ করা যাবে না, লাস্টে যাবো। এই জন্য আপনাদেরকে বলি নিয়ত রাখেন, চিন্তা ভাবনা করেন, খেয়াল করেন, যে কোনো সময় দেখবেন মদিনাওয়ালার পক্ষ থেকে ডাক আসলে টাকা পয়সা লাগবে না, এমনি চলে যাবে। আর মদিনায় যাইতে টাকা পয়সা লাগে না, মদিনা যাইতে লাগে মদিনাওয়ালার প্রেম ভালোবাসা। যদি মদিনাওয়ালা আপনার ডাক দেয় কোনো না কোনো ভাবে আপনি চলেই যাবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রওজার সামনে যদি আপনি দাঁড়ান, আপনার মনটা কত বড় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকলে আপনার সঙ্গে কথা হইতো, আপনি থাকলে আপনার সঙ্গে মোলাকাত হইতো, আপনি নাই, আপনি রওজায় আছেন, আপনি হায়াতুন নবী, আপনি জিন্দা নবী, যা সালাম দিই যা বলি সব শুনে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নিয়ামতের মধ্যে মাস করতে ওই এমপির বাজারের আপনার একজন আশেক, আপনার একজন উম্মত, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসছি, আমি আপনারে সালাম দিই কিয়ামতের দিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বললেন না, আপনি আমারে লইয়া জান্নাতে যান, জোরে করে আমিন। রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নভরে, বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। হযরত আবু সুলাইমান রাসূলুল্লাহর একজন প্রেমিক, আশিক রাসূল। টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ। ওনারা দেখতে ইচ্ছে আমার টাকা পয়সা নাই, কিন্তু মদিনায় যাবে। মনে রাখবেন যে যেরকম আর বন্ধু বান্ধব এইরকম, কথা বলেন না কেন? উনি একজন আশিক রাসূল, তো ওনার বন্ধু বান্ধব যারা তারা তো আশিক রাসূল। বন্ধু বান্ধব নিয়ে বসে বসে বুঝতো মদিনায় যেতে চাই, কি করা যায়? কাতারে একটা কাজ করেন, হজে যায়, খানায় কালাও দেখি, বাইতুল্লাহ দেখলাম, রাসূলুল্লাহ রওজায় গেলাম, দুইটা একসাথে হইল। আল্লাহর কাছে চাইলাম, রাসূলুল্লাহ রওজায় দেয়া, রাসূলুল্লাহ সালাম দিই। তারা পরামর্শ তো ভালো, সম্পদ সবাই জমানো শুরু করলো, নবী সুলাইমানও শুরু করলো। এখন সম্পদ সবাই জমা হয়ে গেছে, যাওয়ার মতো, আসার মতো, থাকা খাওয়ার সব ব্যবস্থা। চলো এবার
আপনারা একটু মেহেরবানি করে আল্লাহ ওদিকে যান। একটু ভাইরা সবাইকে নিয়ে যখন রওনা করলেন, কিছু দূর পথ গেলেন। সব কাজের একজন আমির থাকে না, প্রধান থাকে না? এখন সবাই মিলে দিলা রবি বিন সুলাইমানকে বললেন যে আপনারে আমরা আমির বানাই দিলাম, আপনি আমাদের যা যা দায়িত্ব আছে সেগুলো করবেন। ঠিক আছে। সত্যবাদী মানুষ রবি বিন সুলাইমান সবাই তাদের নগদ অর্থ যা আছে যখন তাবু থেকে বের হয়ে কোনো জায়গায় যায় তার কাছে জমা রাখে। হজের উদ্দেশ্যে রওনা করেছে। পথ চলতে 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 ক্লান্ত যখন হয়েছে, তাবু গেড়ে তাবুর মধ্যে বিশ্রাম করতেছে। একজনের একজনকে বলতেছেন, আর আপনি তাবুর মধ্যে অপেক্ষা করুন, আমরা আমাদের জরুরি যে কাজ আছে বাজার আজার সবকিছু করে নিয়ে আসি। রাসূলুল্লাহর প্রেমিক হযরত রবি বিন সুলাইমান তাবুর মধ্যে অপেক্ষা করতেছে। তাবুর কর্নার দিয়ে তাকায় দেখেন একজন ভদ্র মহিলা, শরীরের মধ্যে একেবারে বোরকা পড়া, হাত টাত সবকিছু আটকানো, কিন্তু তাবুর অদূরে একটা মরা প্রাণী দেখা যায়। একটা মরা প্রাণী দেখে ওই মহিলা ধারালো চাকু দিয়ে অল্প অল্প করে গোস্তের টুকরা গুলো কাট। হযরত রবি বিন সুলাইমান অবাক হয়ে যাচ্ছে। এই মহিলা সুন্দর বোরকা পরা, নেকাব পরা, হিজাব পরা, কিন্তু মরা প্রাণীর গোস্ত কেন নিচ্ছে? কারণটা কি? আসলে কি মহিলা বাজারে নিয়ে এটা বিক্রি করবে কিনা, না কি করে চিন্তায় টাকা আছে রে। কিছু সময় পরে মহিলা যখন রওনা করছে, রবি বিন সুলাইমান তার পথ অনুসরণ শুরু করলেন। মহিলা কি বাজারে যায় না কোথায় যায়, বাজারে যায় না কোথায় যায়। ও আপুজিরা রে আমার, মুরব্বী বাবারা আমার, ও যুবক বন্ধুরা আমার, ভালো করে বুঝেন। আশিক রাসূল রবি বিন সুলাইমান রবিনার দিকে তাকায় লক্ষ্য করে দেখলেন মরুভূমির এক ধরনের ভাঙা চূড়া একটা ঘর। ওই ঘরের মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে হযরত রবি বিন সুলাইমান। ওই ঘরের কাছের মধ্যে চলে গেলেন, কিন্তু পিছন থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ। একজন বাচ্চা দেখে বলতেছে, মা গো, মা, ও মা, খানার কোনো ব্যবস্থা হয়েছে নি? মহিলা বলে, রে মা, কোনো ব্যবস্থা হয় না। বাচ্চাদের কান্নার আওয়াজ যখন বড় হয়, মহিলা তখন বলতেছে, রে বাবা, তোমাদের জন্য মরা প্রাণীর গোশত নিয়ে আস, জীবন আর চলে না, এইটা যতটুকু পারো রান্না করো, এইটা আমরা আজকে খাবো। আল্লাহ রাসূলের প্রেমিক হযরত রবি বিন সুলাইমান দরজারে পার থেকে দাঁড়াইয়া সব কিছু শুনতেছেন, সালাম দিচ্ছেন। মাগো, ও মা, ঘরের মধ্যে কারা? মাগো, পরিচয় কি আপনাদের? কেন আপনারা মারা প্রাণীর গোশত খান, একটু আমারে বলবেন। হযরত রবি বিন সুলাইমান যখন এই কথাটা বললেন, ভিতর থেকে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। কেউ আর কোনো কিছু বলে না। ছোট্ট একটা মেয়ে ছিল, দেখে বলো, কে গো আপনি? পরিচয় কি? আপনি আমাদের ঘরের সামনে কি? আমার মা আপনার সঙ্গে কথা বলবে না, বড় বোনেরাও কথা বলবে না। কে আপনি? আপনার পরিচয় কি? হযরত রবি বিন সুলাইমান ডেকে বললেন, আপনি আমাদেরকে চিনলেন না? আমরা মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য কাফেলা নিয়ে আসছি। আমার নাম রবি বিন সুলাইমান, কিন্তু আমি চিন্তা করেছি আপনার মা যে মরা প্রাণীর গোশত নিয়ে কেন নিয়ে আসলো এইটা দেখার জন্য, কিন্তু এসে তো আমার মনটা আরো ভেঙে গেল। এই ঘরের মধ্যে আপনাদের জন্য নিয়ে কেন নিয়ে আসছে? কি আপনাদের অভাব? আপনাদের পরিচয়টা কি? দেখবেন বাবা, কেউ যদি বিপদে থাকে, কষ্টে থাকে,
যদি জিজ্ঞেস করে আপনার কষ্টটা কি, দেখবেন তখন কষ্ট আর ঢেকে রাখা যায় না, চোখ দিয়ে অজর ধরায় পানি পড়ে। কতক্ষণ ঠিক কিনা? যেই মুরব্বীর ছেলে আছে কিন্তু মুরব্বীর খবর নেয় না, ছেলে হয়ে বাবার খবর নেয় না, বাবার জন্য খাবারের ব্যবস্থা করে না, বাবার চিকিৎসার ব্যবস্থা করে না, বাবা কি করে, কেমনে খায়, কেমনে চলে, সেইখানে খবর নেয় না। দেখবেন এই মুরব্বীর সামনে যদি অন্য কোন যুবক তার বাবার খবর নেয়, তখন তার কলিজার মধ্যে আরো বেশি কষ্ট লাগে। কতক্ষণ লাগে যে আমার জাদুদন, আমার কলিজার টুকরা ছেলে আমার খবর নেয় না, আমি বাবার শীতের মধ্যে কেমনে থাকি খবর নেয় না, তখন কলিজার মধ্যে জ্বালা আরো বাড়ে। কতক্ষণ ঠিক কিনা? অনুরোধ করে বলি, যাদের মা নাই বাবা নাই, খবরে চলে গেছে, কিছুই করার সুযোগ নেই, আপনার ইচ্ছারে সব করার চিন্তা করেন, নিজেরা ন্যায় আমল করবেন, পরিবারের জন্য যারা মারা গিয়েছে ওনাদের রোগের মধ্যে এটা বকশিস করে দিবেন আল্লাহ। সুনে পাঁচ 1 লাখ দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কোরআন খতম করলাম, ইসলামের চার মাহফিল করলাম, আল্লাহ গো এই আমলগুলো তুমি আমাদের আব্বা আম্মার রুহি পৌঁছায় দাও। জোরে জোরে করেন আমিন। এই যে আজকে মরুম শাহ আলম খান সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, ইসলামের সব মাহফিল, আজকে যে দোয়াটা আয়োজন করা হয়েছে, এই যে নসিহত হচ্ছে, আলোচনা হচ্ছে, তাবাররুক বিতরণ হবে, মিলাদ মাহফিল হবে, সমস্ত হাদিয়াটা তারাই তো তাদের, যিনি শাহ আলম খান সাহেব তার আত্মীয় স্বজনদের আয়োজন করছেন, তার রুহের জন্য পৌঁছে যায়, এই জন্যই তো ইসলাম সাহেবের আয়োজন করছে। কথা কম লাগা। ইসলাম শব্দের অর্থ পৌঁছানো, সব শব্দের অর্থ ন্যায়, অর্থাৎ আমরা জীবিত যারা আছি, আমরা মৃত ব্যক্তির জন্য আমরা বিভিন্ন নেকি আমল করে দোয়া বকশিশ করে দেব। আপনার আমার দোয়ার বিনিময়ে তো আল্লাহ পাক তাদের কবরে আযাব মাফ করতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? হযরত নবী সুলাইমান ডেকে বলতেছেন, পরিচয় কি? মরা প্রাণের গোশত কেন আপনারা খাবেন? ছোট্ট শিশু বাচ্চা, মানে আপনার নবীর খানদানের লোক, আমরা আওলাদের। আজকে কত পানি, কত পানি আমরা নষ্ট করি। আজকে আমরা বাজার ঘাটে গেলে 1 লিটার পানি 25 টাকা 30 টাকা দিয়ে কিনে খাই। কথা বল না? যেই নবীর জন্য আল্লাহ তামাম দুনিয়া সাজাইছে, সেই নবীর আওলাদ, সেই নবীর নাতিরে আপনার আমার উম্মত উম্মতেরা পানি আটকাই দিছে, পানি পর্যন্ত পান করতে দেয় না। আমরা যদি ওই সময় থাকতাম, আমার মন বলতেছে নিজের জীবন বিলায় দিতাম, তারপর নবীর পরিবারে আওলাদদেরকে কষ্ট দিতাম না। কথা কথা কয়। কালকে আমাদের দিন, মুসিবতের দিন, এরা কেমনে নবীর সামনে দাঁড়ায়? যেই নবী কলিজের টুকরা নাতির গালে, মুখে, বিভিন্ন জায়গায় চুমা খাইতে, কোন মেহমান যদি তার কাছে, রসুল্লাহ কাছে আসতেন, কোন হাদিয়া নিয়ে আসতেন, রসুল্লাহ সবার আগে তার কলিজার টুকরা মেয়ে খাতুন জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সবার আগে পাঠাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই নবীর পানি দেয় নাই, সেই নবীর আওলাদদেরকে খানা দেয় নাই, পানি দেয় নাই, এরাও মুমিন হতে পারে? এরা মুসলমান হতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, বলি আমিন। এই জন্য আগের দিনের মুরব্বীরা দেখতেন না, বলতো কারবালার মুহররম মাস আসলে বলতো, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাবালা, গো কি ঘটাইলেন রাবালা, কলিজা পাতিয়া যাই গো, বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে ওরে হাসান শহীদ জহরেতে, আরে হোসেন শহীদ কারবালা, গো হোসেন শহীদ কারবালা।
একদিন বন্দিগা হইল এজিদের জেলখানা মুহররমের 10টা যাওরে তুদ খয়রে খাব আরে মাই যেন মন কান্দেলা আরে মাই যেন মোর কান্দেলা তোমার হোসেন যাই গহরমে আর সে ফিরে আসবে না মুহররমের 10টা এ ভাইরা আমার বন্ধুরা আমার নবীর খানদানের লোক বলে আমরা আমাদের খানার কোনো ব্যবস্থা নাই জীবন আমাদের আর চলতেছে না এই জন্য মরা প্রাণীর পুস্তক আমাদের জন্য আমাদের মা নিয়ে আসছে হযরত রবিউল সুলাইমান মনে মনে চিন্তা করে যেই নবীর দিদারে যাব যেই নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে সালাম দিব ওই নবীর আওলাদ যদি না খায়া থাকে রাসূল যদি আমারে জিজ্ঞেস করে আমি রাসূলুল্লাহর দরবারে কি জবাব হযরত রবিউল সুলাইমান ছোট্ট মেয়েকে ডেকে বলে রে আমি আমাকে মদিনা যাওয়ার সফর ক্যান্সেল করে দিলাম যাও যাও সেই রক্ত মুদ্রা আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা রাসূলুল্লাহর মহব্বতে আওলাদ রাসূলদেরকে আমি আজকে হাদিয়া করে দিলাম চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ সম্পদ সব দিয়ে দিয়েছেন রক্তবন্ধের নগদত্ব যাচ্ছে না সব রাসূলুল্লাহ কদমে রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর প্রেমে আওলাদ রাসূলদেরকে দিয়েছেন ভাইরা আমার বন্ধুরা আমার আমরা বলতে চাই আমাদের সম্পদের মায়া ছাড়তে পারি সন্তানের মায়া ছাড়তে পারি নিজের আপন স্ত্রীকে বিধবা বানাইতে পারি নিজের সন্তানদেরকে এতিম বানাইতে পারি কিন্তু নবীর কদম আমরা ছাড়তে পারি জোরে বলেন ছাড়তে পারি হযরত রবিউল সুলাইমান যখন ওগুলো দিয়ে দিলেন ছোট্ট বাচ্চা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ ও আল্লাহ যে আপনার বান্দা আপনার বন্ধুরা শেখ আওলাদ রাসূলদেরকে মহব্বত করে আওলাদ রাসূলদেরকে ভালোবাসে এই স্বর্ণ মুদ্রা নয় রৌপ্য মুদ্রা আমাদেরকে দিয়েছে নগদ অর্থ দিয়েছে আল্লাহ আপনি তার মনোবাসনা মনের আশা আপনি পূরণ করে দেন দোয়া করতেছে হযরত রবিউল সুলাইমান ওখান থেকে বিদায় হয়ে আসছে কাফেলার কাছে যাওয়া দেখে কাফেলার সদস্যরা মনে করেছেন তিনি মনে হয় সামনে আগায় গেছে মনে হয় সামনে পথ চলছে অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে কাফেলার তার জন্য দেরি করে নাই যা কাফেলাও তিনি মিস করলেন চিন্তা ভাবনা করলেন কাফেলা যখন হজের উদ্দেশ্যে রওনা হয়েছে আমি এই জায়গার মধ্যেই আমি অবস্থান করব এই এলাকায় গ্রামে বাজারে অবস্থান করব যে হাতের কাজ আমি সেলাই কাজ পারি এগুলা করতে থাকবো কাফেলা যখন ফিরে আসবে এদের সঙ্গে আবার বাড়িতে চলে যাব কিন্তু আজব ঘটনা কাফেলা যখন ফিরে আসছে একজন দৌড় দিয়ে রবিউল সুলাইমানের কাছে একটা ব্যাগ জমা দিয়েছে বলতেছে ও রবিউল সুলাইমান আপনি হজ করতে যাইয়া এই ব্যাগটা আমার কাছে আপনি জমা দিয়েছেন সুবহানাল্লাহ কি মিথ্যা কথা কইনি বাবা জোরে গান কয়নি অবাক হয়ে গেলেন ওই আমি তো হজ করতে গেলাম না আমি তো মদিনায় যাই নাই আমি তো খানায় কাবায় যাই নাই আমি তো তাওয়াফ করি নাই আমি তো সাফা মারওয়া সাই করি নাই আমি তো ওই জমরায় কঙ্কর নিক্ষেপ করি নাই কেমনে আমি হজে গেলাম ব্যাগ কোথা থেকে আসলো ও ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু সবাই কয় না রে রবিউল সুলাইমান তোমারে তো আমরা প্রত্যেকেই খানায় কাবায় দেখেছি আমাদের আগে আগে তুমি তাওয়াফ করতেছো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডাক দিল ইয়া রাসূলুল্লাহ আর আজ যখন গভীর হয়েছে রবিউল সুলাইমান ঘুমিয়ে যায় আর চিন্তা করে
গেলাম মক্কায় তো গেলাম না, মদিনায় গেলাম না, কি হতে গেল? কোথা থেকে আবার ব্যাগ আসছে। তারা যখন গভীর স্বপ্নের মধ্যে দেখতেছে আমার নবী রবি বিন সুলাইমান দেখা দিচ্ছে। আরো জোরে, আরো জোরে। হযরত রবি বিন সুলাইমান নবী আমার দেখে বলতেছেন, এ সুলাইমান, চিন্তা করতেছো ব্যাগ কোথা থেকে আসলো? মক্কায় গেল না, মদিনায় গেল না, হজ তুমি করলা না, হাজিরা বলে তুমি হজ করেছো। তাকায় দেখো রে, ব্যাগটা খুলে দেখো ব্যাগের মধ্যে কি আছে। শব্দের মধ্যে হযরত নবী সুলাইমান ব্যাগের দিকে লক্ষ্য করে দেখেন, ব্যাগের মধ্যে স্বর্ণ মুদ্রা দেখা যায়। নবী সুলাইমান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, স্বর্ণ মুদ্রা কোথা থেকে আসলো? আমার নবী বলেন, আমি নবীজির মহব্বতে আমাদের রাসূলদেরকে রৌপ্য মুদ্রা দান করছিলাম, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে তোমার জন্য স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো হজের মধ্যে যাই নাই, কে আমার হজ করলো? নবী আমার বললেন, ও রবি বিন সুলাইমান, হজের মধ্যে যাও, কিন্তু আমার যে মোহাম্মত করছে, নবীর মোহাম্মত করলে লাভ না লস? আজকে কইবেন না, জোরে করে লাভ না লস? আমি এই দুনিয়ার রাসূলুল্লাহর তালায় যখন মিলাদের কিয়াম হয়, এই কিয়ামে যে মজা পাই, যে শান্তি লাগে, দুনিয়ার আর কোনো কিছুতে এত শান্তি লাগে না। কথা কন না কেন? আরো জোরে কন। কিন্তু প্রেমিক হইতে হবে, আশিক রাসূল হইতে হবে। সারসিনা শাহনে সার শাহ সালে শাহ মুহিবের মতো যদি আশিক রাসূল হইতে পারেন, তাইলেই আপনি কলিজার মধ্যে শান্তি পাইবেন। কথা কন ঠিক কিনা? নবী সুলাইমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গেলাম না, তাইলে কেমনে সম্ভব? আমার নামে ডাক ডাক নবী সুলাইমান, ওই যে আমার খানদানের ছোট্ট বাচ্চা তোমার জন্য দোয়া করছে, তোমার মনোবাসনা যেন আমার আল্লাহ কবুল করে। আমার আল্লাহ তোমার আকৃতিতে একজন ফেরেশতা তোমার আকৃতির বানায়। আমার আল্লাহ, ও রাবু সুলাইমান, তোমার হজ আমার আল্লাহ আদায় করে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি আল্লাহর হইতে পারেন, আপনি যদি নবীর হইতে পারেন, গোটা দুনিয়া আমার আল্লাহ আপনার বানাই দিব। ঠিক কিনা? কিন্তু সে আল্লাহ কোথায় পাওয়া যায়? সেই নবী কেমনে পাওয়া যায়? এই মাধ্যমটা কেমনে? বাবারা আমার, বন্ধুরা আমার, ওই এমপির বাজার খুঁজলে পাইবেন না, বাকেরগঞ্জে আল্লাহরে খুঁজতে পাইবেন না। ওইটা পাওয়ার রাস্তা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি বুজুর্গ মানুষ। কথা কান ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহরে কোন আল্লাহ সরল পথ দাও, সরল পথ করলা, সিরাতাল্লাযীনা, ওই পথ আল্লাযীনা নামতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথের মধ্যে চলছে। এখন আসেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ। সর্বশেষ আল্লাহ কইলেন, আমার নেককার সালে আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর মাশায়েখ। কথা কান ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা চৈতা দরবার শরীফের বাৎসরিক ইসলামের সব মাহফিলে যাই, ওইটা চৈতা পাওয়ার জন্য যাই না, চৈতার পীর সাহেব হুজুরকে খুশি করার জন্য যাই না, আমরা যাই আল্লাহ এবং তার নবীরে পাওয়ার জন্য। আরো জোরে কর। হাসিনা রাত্রের মাহফিল, মাহফিল ভুলে যে মাহফিল হয়, ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হক্কানি আল্লাহর ওলি দরবারে যে মাহফিল গুলো হয়,
আমরা পীর সাহেবকে পাওয়ার জন্য যাই না, আমরা যাই আমার আল্লাহ পাওয়ার জন্য। কথা বল না কেন? আরো জোরে কর। তার কারণ হচ্ছে ওখানে যিনি বসে আছেন তিনি কামেল, তিনি মোকাম্মেল, নিজেও পরিপূর্ণ, আপনারে আমারে পরিপূর্ণ করার রাস্তা দেখাইতে পারে। কথা বল ঠিক কিনা? কিছু যদি আপনি মানেন তাইলে অনেক কিছু পাইবেন। হ্যাঁ, যদি মনে করেন হে ওজামুই ও হ্যাঁ কি কথা বল না কেন? মনে রাখতে হবে ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর। কথা বল না? ভক্তিতে কি মেলে? মুক্তি মিলে তর্কে। বেশি জানার চেষ্টা করবেন না, বেশি প্রশ্ন করার দরকার নাই। যান যদি দরবার শরীফে, সরসিনা দরবার শরীফের যিনি এখন বর্তমানে দরবার থেকে এজাজত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত যিনি খলিফা বর্তমান হুজুর কিবলা, যান না আপনি চলে যান। ভক্তি করেন, নিজেকে ছোট মনে করেন, মনে করেন যে আমি একেবারে খালি গ্লাস, কিচ্ছু নাই। ওখানে আপনি চলে যান, যে আমার যে গ্লাসটা আছে ভরে নিয়ে আসবো। দেখবেন আজ পাহায় কাল, একদিন না একদিন আপনি দেখবেন আপনার দুনিয়া কিছু ভালো লাগে না। নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, মিথ্যা ভালো লাগে না, খালি সত্য ভালো লাগে। কথা বল ঠিক কিনা? সত্য করে একটা কথা মনে করছে কোন আপনারা কইতে কইলে কইতে এখন তো অনেকে দেখবেন ওই যে শাহজালাল রহমতুল্লাহ যায় না আমাদের সুরমা নদী পার হইতে হইয়া ও কি সম্ভব। আমার সিলেট সুরমা, দক্ষিণ সুরমার পাশে একটা জায়গার নাম আছে ইলাইগঞ্জ। আমি 4 বছর পর্যন্ত এখানে যাই। ছোট সিলেটে অনেকগুলো মাহফিল আছে। আবার আপনাকে গুনানের জন্য কইতে আছে, বুঝানোর জন্য ভাইরা আমার ওই হেনারও একবার কয় একটা যায় না যাইয়া ও কি সম্ভব। কি মানে কাছে নাই এরকম ও কি সম্ভব। আল্লাহ পারে কি পারে না? ধরে কন তুমি আল্লাহর হও, তুমি আল্লাহর হও। এই বাংলাদেশে বহুত আল্লাহর ওলিরা কুমিরের পিঠে, মাছের পিঠে, বাঘের পিঠে করে এই বাংলাদেশে আসছে। কত চোর ডাকাত, কত বদমাশ, কত বাটপা আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার পরে সাধারণ থেকে অসাধারণ হয়েছে, বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে। কথা কথা ঠিক কিনা? দরবারের পাশে তো আমরা এই জন্য দরবার আমরা চিনি না। অমগবারে রামপুর হুজুর তো প্রত্যেক বছরই বাবারে আমাদের দুধ আছে 3 মণ, আপনি যে পাইলে লইয়েছেন আজরা কদ্দুর পাইবে? 3 মণ পাইবে? কথা পাইলে 3 মণ না, ওটা 3 কেজি পাইবে। কদ্দুর পাইবে? আজরা পাইলে আজরা ধরে নামে হেলে ওটা লইয়ে যায় কেমনি, একটু লাড়া লড়া খাই পড়ে যায় না, আজরার এখন আর একটু কম হয়। কথা বল না কেন? আপনারা যারা রামপুর এই কাড়ালতলি, সুবিদকালী, চান্দুকালী বলবো না, আমরা তো সৈদের পাশে আমরা তো পাইলে ওই যে হুদা 800 না তো মগ হুজুর না, হুজুর তো মগ বাড়ির পাশে, এই জন্য পানও কম। আর আমাকে ওই চললে যান ওই নীলগঞ্জ কলাপাড় ওদিকের মাঝে চিন্তা করে হুজুর আসবে, সন্ধ্যার আগে যে লাইন দিয়ে খারাই যায় হুজুরের কাছে কেমনে দোয়া নাবে, তালিমে অংশগ্রহণ করবে, সন্ধ্যার আগে মাঠ ভর্তি। এই জন্য ওনাদের ইবাদত, চলন ফেরন সবকিছু ভালো হয়ে যায়। কথা কথা ঠিক কিনা? রাষ্ট্র করেন আমরা হুজুরের প্রতিবেশী হয়েও আমরা হুজুরের মতোই আমাদের জীবন করতে চাই। কথা রাজি রাজি কারা কারা রাজি? না তাকবীর, না তাকবীর, না ইসরা। আমার হুজুর যেই রকম আমি তো এরকম। কথা কয় না? হুজুর যেই রঙের টুপি পরবে আমি তো এই রঙের পরবো। হুজুর 1 বুধবার জামা পড়লে আমি 1 বুধন পরবো। কথা কন না? হুজুর নামাজ পড়লে আমিও নামাজ পড়বো, হুজুর আমির পড়লে আমিও পড়বো। হুজুর কিবলা যেইভাবে আমাদেরকে নসিহত করবে আমরা মানতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমি চিনতে না পারলো তারসিনে বিশ্ব হুজুর কিবলারে খেলাফত দিছে, এজাজত দিছে। তারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের শুধু এই 2টা চোখ না, অন্তর চক্ষু খোলা থাকে। তারা এই চোখ দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখার ক্ষমতা রাখে। কথা বল ঠিক কিনা? এই জন্য বাড়ির পাশে আছেন, নিসবত ধরে রাখেন, সম্পর্কটা ধরে রাখেন। দুনিয়াও শান্তি পাবেন, কবরও শান্তি পাবেন, হাসর মিজান পুলসিরাতও শান্তি পাবেন ইনশাআল্লাহ। ওই
ওই যে কথাটা বলছি না, একবার মনোবাস সমাজের নবী দেখবে, কি দেখবে? রাসূলুল্লাহ জিয়ারতের তামান্না তার মনে, কেমনে রাসূলুল্লাহ দেখতে পাবে। ওনার একজন বলছে, তুমি একটা কাম করো, কি শশীনা বিশ্ব হুজুরের দ্বারা যাও, যাই হুজুরের কাছে কথাটা খুললে বলে, হুজুর আমি চাই রাসূলুল্লাহকে দেখতে। আমাদের এই সিলসিলার একজন মুরব্বী, যার নাম ছিল সুফি ফতি আলী ওয়াইসি বর্ধমানী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে নাম দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ মা। মানুষ তার কাছে গেলে বলতো, ও তুমি হুজুর নবীরে দেখতে যাই, বগুড়ার তলিদার চাপ দিয়ে তোমরা দুরুশরীফ পড়াইতো, চোখ বন্ধ কর, রাসূলুল্লাহ জিয়ারত নসিব হইত। জোরে 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 শশীনা আসছে বিশ্ব হুজুরের কাছে। আমরা তো যাই হুজুরের কাছে মনের কথা কই, হুজুর কি করবো না করবো কই না। দেখবেন কত মানুষ কত কথা, কিছু মানুষ আবার ফাজিলও আছে না। আমার একবার একজন হুজুরে, সবাই হুজুরদের গেছে, একজন সহজ সরল মুড়ি, হ্যাঁ কি করবে চিন্তা করে বুঝতে পারি না, কিন্তু রাইতে পারতে আইবে নৌকো লই গেছে, ডঙ্গা নাও, ডঙ্গা নাও আছে না, লই গেছে। হুজুর ভাড়া হইবে কমকালে, হুজুরদের জোয়ার ভাড়ার খবর আছে, উনি জায়গায় হুজুর ভাড়া হইবে কমকালে। হুজুর তো বলছে একখানে সহজ বাবা, জোয়ারটা শেষ হইলে ভাড়া হইবে। হুজুরের কথা কোনো ভুল আছে? জোয়ার সকাল 6টা শেষ হইতে পারে, রাত 3টা শেষ হইতে পারে, যে কাল শেষ হইতে হতে পারে। উনি গেছে আপনারা তো পাশে হুজুরদের দৌড় দিয়ে যাবেন, হুজুর কি আমাকে মাহফিল দেওয়াই লাগে কথা বল না। আর আমরা যদি হুজুরদের খারাই নাই, হুজুর অনেকক্ষণ করে জিজ্ঞে কি কি খাও, কি হুজুর একটা মা দেখবো। আর আমরা কি করি, ও মাহফিল দিতে যাওয়া, এই যে এই মাহফিল কোনো প্রশ্ন হয়েছে কথা বল না, এইটা পাচ্ছেন কেমনে, যদি দরবারে পাশে এরবেন কথা বল না। এইটা যদি ওইটা ওই বরগুনার ওই পাশে পাতে নারায়ণ থাকবে, কত কিছু করা লাগবে। হুজুরে চায় না, এটা শানে এমনি আইব কথা বল না। আপনার তো বাড়ির কাছে যে আপাশ উপরে টানাইয়া হুজুরে দেওয়া, আর হুজুরে তাই করে, হুজুরে কি করে আপনারা হাজিয়া দিল না দিল আমার বাড়ির এলাকা কথা বল না। আমাকে এই কদরটা বোঝা লাগবে না কথা বল না, আমাকে এই কদরটা বোঝা লাগবে না। বলাই আমার ম্যাজিস্ট্রেট সবাই ছাড় দেয়, সালাম করে, আপনার বলে হেঁটে কি আপনার জন্য বাবসনা কইতে পারেন, রসে কই তারপর বুঝতে নেবে, বুঝতে পারছেন? কারণ আমাদের ওই ভান্ড যেরকম হইবে, আমরা পাবো তো হিরো। হুজুরের কাছে গেছেন, কইবে কেমনে আদবের জন্য দাঁড়াই দিস, হুজুর কেবলা সফরে রওনা, কোনো কথা নাই, তাই চলেন তোমার সঙ্গে সফরে চলেন। ওবাডায় আইসে পারতে কোনো 1-2 দিনের কথা কইয়া যেন হুজুরদের জামুক কই আবার আইসে, হুজুরে কি করে আর বোর্ডের সফর কয়দিন লাগে আর তাও ঠিক আছে, হুজুরে কইছে আর কোনো কথা নাই, পড়ছে বোর্ডে। সুবহানাল্লাহ, আসছে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, তাতে কোনো সন্দেহ নাই আছে, হুজুরে কইছে উঠছে বোর্ডে, টলার তো চলে, এক জায়গায় মাহফিল থামাইছে, মাহফিল শেষ, রাত্রে খানা দানা করে ঘুম, আর এক জায়গায় চলতেছে চলতেছে চলতেছে, ও গোটা হ্যার কিছু কয় মাস পার হয়ে যায়। বাড়তে যারা আছে কি আগে কি মোবাইল আছে যে হ্যালো কর শুধু ওদিকে তো কান্দে কান্দে শেষ, কি হইছে কইলে যাইবে খুশি না, 1-2 দিন পর আইবা, এদিন মাস পার হয়ে যায়। 40-45 দিন যাওয়ার পরে সুশীলা ঘাটে আবার বোন ফিরেছে, কুতুবখানা হুজুরুল্লাহ কাছে যায়, বলতেছেন বাবা আমাদের জন্য কিনবেন নাই ছেলে, আমাদের এই ধৈর্য হইবে না, আমাদের এই ধৈর্য হবে, আমরা পাবো কেন, আমরা পাবো কেন। এরপরে আমরা ওই এমপি বাজার বাড়ি হয়েছে, তারপর আমরা পাই না। এই চৈতা মির্জাগঞ্জের অনেক মানুষ, অনেক হাজার মাদ্রাসা আলেম মাদ্রাসার প্রিন্সিপালদের দেখছি সুশীলা কুতুবখানায় আপনাদের এই চৈতা হুজুরের যে কাফেলা এই থাল বাসন ধরে
কথা কন না কার আছে না আছে না? উনি বোঝে না, মুই এর প্রিন্সিপাল, মুই এ থালবাড়ি গুলো। উনি মনে করে আমি কিসের প্রিন্সিপাল, মুই হইছে মোর পীরের মুরিদ, মোর পীর যা হুকুম করবে মুই তা মানবো। কথা কন ঠিক না? আমরা হুজুর কেবলাকে যদি আমরা অনুসরণ করি, হুজুর আমাদেরকে যা বলবে আমরা তা মানতে রাজি আছি। আছি এই হাত জায়গায় আছি না তাকবীর না রিসালাত। কইবেন যে হুজুর আমি গিয়ে করবান না আছে মোরে এক করবান না আনেন, আর মুই এক কইতো আই মুই সত্য গোলাম সাতপুরি গনে গিয়ে কইছি, কিন্তু আসার পরে আমার মন বলতেছে এটা বলা দরকার। কারণ আমি সার্সিনা মাদ্রাসার প্রধান মুফাসসির দুল হুজুরের ছেলে, আমি আমার বাপরে চিনি, অনেক ছাত্র আমার বাপরে চিনছে, এই জন্য ওসমান গনি সালহি পয়দা হয়েছে, আমি চিনতে পারি না। কিন্তু আমি চাই আমি যেই মাহফিলে যাব, হাক্কানি আল্লাহর নিজের সওবাতে যারা আছে, তারা প্রতিবেশী যারা আছে, তারা যেন ওনাদেরকে চিনতে পারে, ওনাদেরকে চিনতে পারলে তাদের জীবনটাও সোনার জীবন হবে। কথা কথা ঠিক কিনা? হুজুর জিজ্ঞেস করলেন কি জানে বলার জন্য আপনি আসছিলেন, বলুন। আপনাকে সফরে নিয়ে গিয়েছিলাম, শোনার সুযোগ হয় না। তার চোখ দিয়ে অঝর ধরায় পানি পড়া শেষ। আপনার কাছে আসছি না আমরা রাসূলুল্লাহর জিয়ারত কেমনে হবে, কিন্তু আপনি যখন পথের মধ্যে নিয়েছেন, প্রথম দিন থেকে প্রত্যেক দিন পক্ষে একবার আমার নবীর সঙ্গে জিয়ারত হয়েছে। ওইটা সত্যি না দরবার, ওইটা কি দরবার? কথা বলে ওইটা কি দরবার? ওই দরবারের একটা শাখা, ওই দরবারে একটা তাজাল্লি, ওই দরবারে একটা আলো, সেটা হচ্ছে চৈত দরবার। কথা বল ঠিক না? হুজুর কেবল এখনো হায়াতে আছেন আমাদের মাঝে, এটা আমাদের জন্য নিয়ামত। কথা বল না কেন? এটা আমাদের জন্য একটা নিয়ামত, এটা আমাদের জন্য একটা গৌরব। আপনি বুঝতে পারেন যে হুজুরের পক্ষে না, এটা আপনাকে বোঝানোর জন্য বলি। হুজুর যখন থাকবে না তখন কামবেন, জানা যায় যে উল্টোই পড়বে, কোনো লাভ হবে কথা বল না, কোনো লাভ হবে। তবে এখন আছে, এখন দোয়া নেওয়ার চিন্তা করে, এখন মনের দুঃখ খুললে পান, হুজুর এইটা হয় না, হুজুর এইটা পারি না, হুজুর নামাজে মন বয় না, হুজুর এইটা করতে পারি না, হুজুর রাতে তাহাজ্জুদ পড়তে পারি না, হুজুর নামাজ একত্র করে একটু ছাড়িয়ে দেই, হুজুর কি করতে পারি, হুজুর সাবক কেমন নেব। এখন যান আমল করেন, নিষ্পত্তি রাখেন, তার কারণ জাল্লাকে যার মহাব্বত তার সঙ্গেই তার কিয়ামত। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে করে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা, আলোচনা একেবারে শেষ পর্যায়ে। ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহর ওলিরা যেই পথে চলছে, ওই পথে আমরা চলতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে বলেন রাজি আছি না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই পথ আল্লাহ আমাদেরকে দিও না। কোন পথ? যেই পথের মধ্যে শয়তানের কথা কান না কান বাটপাড়ের পথ, অভিশপ্ত পথ, ধ্বংসপ্রাপ্ত পথ, ওই পথে আমরা চলতে চাই না। আমরা চাই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে আল্লাহর ওলিরা, যেই পথের মধ্যে সাহাবায়ে কেরাম, যেই পথের মধ্যে তাবিঈন কেরাম, যেই পথের মধ্যে সালফে সালেহ, ওই পথ ওই মতেই আমরা চলতে চাই। কথা কান ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমরা সোনার মানুষ হব, আমরা বান্দা থেকে বন্ধু হব। কথা বল না কেন? আমরা আল্লাহ পাকের মাহবুব হব। যদি আল্লাহ পাক আমাদের হয়ে যায়, আমরা যদি আল্লাহর হইতে পারি, তাহলে গোটা দুনিয়ার বিরুদ্ধে চলে যায়, তারপরে কোনো সমস্যা নাই। যারা কোন সমস্যা মির্জাগঞ্জ জিয়ারতের খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশেই, কি পাশে না? হ্যাঁ, মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা প্রিন্সিপাল আপনি। হ্যাঁ, কথা বল না। কিন্তু আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় পীরের সঙ্গে এমন নিসবত লাগাইছে, এমন একটা সম্পর্ক বানাইছে, ইবাদত করতে 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 একজন ব্যবসায়ী মানুষ হওয়ার পরও এমন শান মান ইজ্জত আল্লাহ দান করছে, তামাম দুনিয়ায় আপনারা আমারে না চিনলেও তারা সারা পৃথিবীর মানুষ চিনবে। কথা কান্না কান। এই জন্য আমরা যদি সম্পর্ক লাগাইতে পারি, আমাদের নাম নসিন্দি পড়বে, আমাকে নামও কি করবে, কিন্তু এই নেসপটটা তো লাগাইতে হবে ঠিক মতো। প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার, এই নেসপটের জন্য যখন আসছে, এর জন্য একটা কথা বলি, সূরা নাস আপনারা পারেন? কথা কেন পারেন? এই সূরার একেবারে শেষে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস,
জগতের মধ্যে কিছু আছে জিন শয়তান, আর কিছু আছে মানুষ। কতক্ষণ লাগা আর জোরে কোন লঞ্চে ঢাকা গেছেন কেরা কেন ঢাকা লঞ্চ ওই ভুললে গেলাম যে এটা বরিশিয়া হবে মনে পড়ছে লঞ্চে ঢাকা গেছেন। আচ্ছা লঞ্চ দেখছেন যে লঞ্চ টাস খেলে দেখছেন কথা কেন দেখছেন? আচ্ছা যে যে টাস খেলে হ্যাঁ কপালে লেয়া থাকে যে বুই টাস খেলা না হ্যাঁ মানে বুক করে লেয়া আছে কথা কেন হাতের মধ্যে লেয়া যায় কোন জায়গায় লেখা একটার বাড়ি পাশের গঞ্জ আর একটার বাড়ি যে বরিশাল সদরে আর একটার বাড়ি আন্তরিক কিন্তু সবাই টাস খেলায়। এই সাইড দেশের মানুষ দেখবেন আমি নামাজ পড়ে বই খাইলে হই করছি হেরা দেখবেন টাস খেলে মিলছে কেমন কথা কম কপালেও লেখা নাই বহেও লেখা নাই হাতেও লেখা নাই কিন্তু দেখবেন যে লঞ্চ সাইডে কেবল মুন্সিগঞ্জ পারাইছে সুন্দর করে গোল হইয়া একটা টাস খেলতে বই পড়ছে কথা কান না কেন কারণ হচ্ছে জানলাকে জানলে স্পট যে যা করে সে ওইটাই চেনে কতক্ষণ ঠিক কিনা এমপির বাজার জানলাকে আপনার সুসম্পর্ক মাগরিবের আযান দিতে যদি সম্পর্ক হয় আপনার নামাজের সঙ্গে দেখবে দোস্ত আয় 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 মসজিদে যাই নামাজের জন্য যাই কতক্ষণ ঠিক কিনা আর যদি বাপ্পাত বেনামাজির লাগে সম্পর্ক হয় তবে দোস্ত এক কাপ চা দিই করা লাগে আর কি চৈতা বাৎসরিক মাহফিলে যদি আসে যার সঙ্গে চৈতার দরবারের সঙ্গে নিষ্পদ আছে ও চিন্তা করে আর একজনে কেমনি চৈতা লইয়া যাবো যার লগে শশিনার সম্পর্ক চিন্তা করে কেমনি আর একজনের শশিনা লইয়া যাবো যার লগে চরমনায় লাগে সম্পর্ক ও চিন্তা করে কেমনি আর একজনের চরমনায় লইয়া যাবো আর যার লগে সিনেমানের সম্পর্ক যার লগে গান বাজনার সম্পর্ক দোস্ত চল ফকির বাড়ি গান চলে তুই হলো আমিও যাই কথা কান না কেন আমার তো বাইরে প্রস্তাব করা আহাম্মক এই জায়গায় কর এই জায়গা যদি আর মাঝে টের পাইলে পিডান একটাও নিচে পড়বে সব তো গায়ে পড়বে হয় না টের পাইবে না কেমনে কর টের পাবি না বলো দেখতে মুইজে করছি তুই টের পাইছিস সব বুঝে গেছে হয় না টের পাইলে কি গানের প্রতি কি মনোযোগ ডাক্তারের প্রতি কি মনোযোগ কারণ অন্যেসপদ তো ওই জায়গায় অন্যেসপদ কোন জায়গায় এমন মনোযোগ করছে সঙ্গে হাত শশীনের মাহফিলে গেছেন দেখবেন মানুষজন আরে ধুলোরে কেউ গয়ানে পাওয়া যায় না কিন্তু কিছু মানুষ দেখবেন ওই রোদ্রের মধ্যে দুলের মধ্যে বইয়া এরপরে আলেমদের ওয়াজ শুনে আর কাছে ওইটা ধুল লাগে না গরম লাগে না কষ্ট লাগে না কারণ নিসবত হচ্ছে আল্লাহর ওলির সঙ্গে কতক্ষণ ঠিক কিনা এই জন্য ভালো করে মনে রাখবেন এই কল আমার আগে আমাদের শাহজাদা হুজুর বয়ান করছে না যে নফসের জিকিরের কথা বয়ান করছে না কল যদি ভালো হয় তাহলে সব ভালো কথা কেন এই নফস তিন প্রকার নাকি নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুতমাইন নফসে আম্মারা খাবি কালি কাজ করে কাজ করলাম যা আছে কামেই যায় কথা কেন অন্য যা আছে সব থাকে নফসে লাওয়ামা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ এইটা মোড়া আচ্ছা না বাইরের খাবার তা চুরি গেছে দিয়ে লোকে আব্বা বলি আবার দেখবেন আমরা কোন একটা অপরাধ করছি মনে হবে না আজ জীবনে এই কাম করবো এই মাঝে মাঝে আয় মাঝে মাঝে যায় এই মাঝে মাঝে আয় মাঝে মাঝে যায় এই যে পরিবর্তন করার জন্য যিনি কামেল এবং কামেল এমন একজন আল্লাহর সঙ্গে যদি নিষ্পত লাগাইতে পারি তিনি মাঝে মাঝে আয় মাঝে মাঝে যায় এই অবস্থা থাকবে না খালি আইতেই থাকবে যাওয়ার কোনো সুযোগ থাকবে না চিল্লা বলা ঠিক কিনা নামাজ মাঝে মাঝে পড়েন নামাজ মাঝে মাঝে পড়েন জিকির মাঝে মাঝে করেন মাঝে মাঝে করেন না যখন নিষ্পত ঠিক হয়ে যাবে
তখন আর গুনাহ করতে মনে চাইবে এজন্য একজন আল্লাহর ওলির একটা ঘটনা শুনে এক মদ ঘোষ বিশ্বের দরবারে দেখো কইতেছে হুজুর আমি তো মদ খাই কিন্তু আমি তার বয়া কই খাইছি আমার মুরিদ বানা কি সরসেনা দরবারে চির দরবারে অনেক মানুষ আছে না যারা ব্যাপকে ছিল যাওয়ার পরে এটা সুপথে আসছে এরকম নজির নাই আপনার কথা কোন না নাই 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 না আমি মনে বানাই না হ্যাঁ মুরিদ দিয়ে লইছি না সত্য কইলাম আমার মুরিদ বানাই আল্লাহর ওলিরা বুঝে কি বুঝে না কথা বল না বুঝে কি বুঝে না ঘটনা তো বুঝানোর জন্য ঠিক আছে মুরিদ বানাই কিন্তু পীরের সামনে কি মদ খাওয়া যায় না হুজুর আমি এত আহাম্মক না পীরের সামনে কেমনে মদ খাই তাহলে আমার সামনে তুমি খাইও না হুজুর এত খামো ঠিক আছে মুরিদ বানাইছে বাচ্চা আইছে নামাজ টামাজ সব ঠিক আছে কিন্তু যে মদের নেশা উঠলে আর তো ঠিক খাওয়া যায় না ওটা সুন্দর মতো যখনই খাইতে তখনই পীরের ধ্যান চলে আসে মনে হয় পীরের ছবি তার চোখের সামনে ভাসতেছে সুবহানাল্লাহ জোরে 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 লক্ষ্য করে যদি কি তাকায় মনে আমার হুজুর কেবলা দাঁড়ায় আছে যারা মনে পড়ে আর মদ পান করতে পারে না এই জন্য মুরব্বী আপনাদেরকে বললো এখন উল্টা পাল্টা লাইনে চলেন না নিসবত ঠিক করেন সুসম্পর্ক রাখেন নিসবত আল্লাহর ওলির সঙ্গে লাগান আপনি কৃষক হইতে পারেন দিনমজুর হইতে পারেন শ্রমিক হইতে পারেন কুলিওয়ালা হইতে পারেন দোকানদার হইতে পারেন নিসবত যদি আপনার ঠিক থাকে কৃষক হওয়ার পরও আপনি কুলিওয়ালা হওয়ার পরও দিনমজুর হওয়ার পরও শ্রমিক হওয়ার পরও নিসবত ঠিক থাকার কারণে আমল করতে 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 আপনি সাধারণ থেকে অসাধারণ আল্লাহর বন্ধু হয়ে যাবেন কথা কোন ঠিক কিনা নিসবত ঠিক রাখা দরকার নিসবত কি এজন্য পীর ভাই মুহাদ্দিস আমরা যারা দরবারে ভক্ত আছে যারা আছেন দেখেন মাহফিল আসলি হয় মাহফিল জানো না মোটটা কোথায় মোটে আছে কথা কান হয় না কয়টা তোমার না আছে মরে নিতে পারবো তো হাজার কয়টা মোট স্বাস্থ্য বাইরে দিয়েছে হেলে হ্যাঁ পীরের প্রতি মহব্বত ওনার টাকা পয়সা যা আছে আরো যে কয়জন আছে 1000 টাকা নাই সব আল্লাহ মুইলে এরকম কিছু লোক আছে না দরকার আছে না নিসবত যদি ঠিক থাকে মহব্বত যে যারে ভালোবাসে একদম হয়ে যায় না না ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় ভালোবাসার মানুষের দোষ চোখে পড়ে না যারা স্ত্রীকে মহব্বত করে যদি রাত্রে বেলা বলে যে আমার তো শরীরটা ভালো লাগে না দেখবেন জামাই বলতে তুমি বল আমি তোমার জন্য একটু চাটা বানাই নিয়ে আসি স্ত্রী মহব্বত করে আর যেই বউর দেখতে পারে না যদি 12টা কালে তাকে মনে একটু চা কারণ ভাল লাগে মহব্বত মহব্বত যদি থাকে দোষ থাকবে না আর যদি মহব্বত না থাকে সব পাই যায় আরো জোরে কম মহব্বত কি আমরা আল্লাহর ওলিদের সঙ্গে লাগাইতে পারবো যারা বলেন লাগাইতে পারবো এক যুবক ভাইয়ের মুরব্বী আপনারা নিসবত কি চৈতে দরবারে লাগাইতে পারবো সরসেনার লাগে লাগাইতে পারবো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর সঙ্গে নিসবত কি আমরা করতে পারবো সম্পর্ক কি আমরা করতে পারবো তাইলে আমরা দুনিয়ায় ধনী আখিরাতেও ধনী আর যদি নিসবত হয় শয়তানের সাথে নিসবত হয় দুষ্ট লোকের সাথে নিসবত যদি হয় অভিশপ্ত লোকের সঙ্গে তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও কথা কান না দুনিয়া বরবাদ আখিরাতও কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানিয়েছি আর জিন্নাতি বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য কিন্তু নিসবত যদি খারাপ লোকের সঙ্গে থাকে তাইলে তো রবের গোলামি করা যাবে কারণ শয়তানের দিকে কাছে থাকে কথা বলেন
আমাদের যে ইবাদতের যে অবস্থা, নামাজ রোজা মিথ্যা কথা সব আমাদের উল্টা পাল্টা কথা কথা। এই যে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, এখানে যারা আছে কুইতারবেন বুকে আত্মি আছে, হুজুর আমি একালে বুঝ দেওয়ার পড়তে আমার নামাজ কোনো কাজ হয় নাই। হুজুর আমি সারা জীবন খালি সত্য কথা বলছি, বরং এত বড় অপরাধী আমরা। এই গুণার খবর যদি ছেলে জানতো, বাপ কোনোদিন ডাক দিত না, বউ জানলে স্বামীকা পরিচয় দিত না, মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, বরং এই গুণা গোপন করছে কিনা? আরো জোরে কর, আরো জোরে কর। এই গুণা আল্লাহ তাআলা গোপন রাখছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অপরাধ আমরা করছি, গুনাহ আমরা করছি, এই অপরাধ গুনাহ ক্ষমা করতে আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে, শুধু পারে না, লাউ বালাগাত যুনুবুকা আমালাস সাবাব। এই গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত গোটা দুনিয়া গুনাহ দিয়ে আপনি ভরে পারেন, এরপরে যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর যদি ডাক দেয়া কারমানি, ও আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমারে ক্ষমা করে দেন। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাইবার আশা নাই আমার, ঠিক না? আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠে যদি ক্ষমা পাইবার আশা নাই আমার, যদি আল্লাহ ধরে আমাদের আর বাঁচার উপায়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে যদি আমরা মাপ চাইতে পারি, ক্ষমা চাইতে পারি, এই যে আমরা নিসবত লাগাইলাম মাগরিবের নামাজের পরে তওবা, জিকির আজগার, ইহসানের সব দোয়া মোনাজাত আমরা করলাম, আবার মাহফিল শেষে আবার মোনাজাত করে আমরা বিদায় হয়ে যাব। হুজুরের সঙ্গে আমরা তওবা করব। তওবাটা যদি খালেস দিলে আমরা করি, আমি জানতে চাই আমাদের তামাম জিন্দেগীর গুনাহ আজকের মাহফিলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আল্লাহ বলেন تقنط من رحمة الله إن الله يغفر الذنوب جميعا চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রেখে বলতেছে রে গোলাম, ও গোলাম, নৈরাশ হও না, ভরসা করো, তোমরা নিজেরা আফসোস করো না, তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে ক্ষমা আমরা চাইব। যদি আমরা ভরসা করতে পারি, যদি আমরা তওবা করতে পারি, যদি আমরা আল্লাহর রাজি আর খুশি করতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আপনার আমার জিন্দেগীর গুনাহ, সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু maaf করবে না, ওয়ালা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি আমরা মাপ চাইতে পারি, জীবন ভর যা গুনাহ করছেন উল্টাইয়া আমার আল্লাহ সমস্ত গুনাহগুলা নেক বানাইয়া দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বলে তুমি রহমান, পারবেন কইতে, পারবেন পারবেন, আল্লাহর কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি তুমি অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু সয়, বলেন তুমি তুমি মেহের, কখনো তোমাকে যদি ভুলি, এবার নিয়ত তুলি, আমিন কর। কখনো তোমাকে যদি ভুলি, এবার যেন
নিয়ত আছে তুলি এই দিও অদ মেরে ও গো দয়াবান তুমি রহমান বলেন তুমি মেহের আমাদের পক্ষে থাকে তাইলে আর কোনো চিন্তা আছে না যদি আমাদের পক্ষে থেকে আর কোনো চিন্তা আছে বলেন আমরা আল্লাহ তার নবীর পক্ষে থাকতে রাজি আছি ওই আল্লাহ নবী কমলে পাওয়া যায় ওই আল্লাহর নবী পাওয়ার রাস্তা ওলি আল্লাহর দরবার কথা ঠিক কিনা ওই ওলি আল্লাহর পক্ষ আমাদের থাকতে হবে নিষ্পথ লাগাইতে হবে সুসম্পর্ক রাখতে হবে জানো মাল কোরবান করতে হবে চিল্লায়া বলেন ঠিক কিনা অতএব আপনারা আমরা তো পারি সত্যতার কথা শুনছি এরা কয়ে গেছে মানছি আমাদের ফলাফল সব উল্টা পারে কথা কথা আমি যাই ডাইনে হে যাই বাম এই জন্য আমাদের সন্তানদের উপর ধীরে ধীরে ক্লাস 5-6 এ পড়ে স্কুলে পড়ে স্কুলে তো আর দিন এরকম শিখতে পারে না আরে আমরা সব সিনেমাদের সাথে কামেটা করি ডান পাশে যিনি আছে হ্যাঁ ও পড়ছে বাম পাশে ওবাটাও পড়ছে আমরা জুনিয়র শিক্ষকরা দেখলো সালাম দিয়ে পাশে হারাই গেছি কথা বল না কেন আর আমরা তো পাশের কলেজ যাইতে কিন্তু বললাম কি হবে বেজার হয়ে না বুঝার জন্য ওটাও তো ভালো একটা জায়গা কিন্তু ওখানে যে কোরআনের শিক্ষা থাকতো আল্লাহর ওলিদের এই নিসবতের শিক্ষা যদি থাকতো তাই যে দেখতেন ওরাও শোনার মানুষই এই জন্য আমাদের ছেলেপান গুলো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ মুফতি উকিল হওয়ার দরকার আছে না আছে কিন্তু ওই বগলের তলে আটকারা দিয়ে লইয়ে যাইবে হুজুরে দ্বারা হুজুর এটা আমার পড়ো স্কুলে পরে একটু দোয়া করে দেয় ইসলে সব মাহফিলে লইয়ে যাবেন সুশীলা লইয়ে যাবেন চুক্তি লইয়ে যাবেন নিয়ে হুজুরের লগে দেখা করাই দিবে যদি ওর সম্পর্কটা স্কুল কলেজে পড়ার পর সম্পর্ক যদি আল্লাহর ওলির সঙ্গে থাকে বা স্কুলে পড়তে পারে কলেজে পড়তে পারে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে যত বড় শিক্ষিত হোক না কেন আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে দেখবেন ও আপনারা দেখবেন সালাম দেয় বা আপনারা সম্মান করে ও দেখবেন যদিও কলেজ ইউনিভার্সিটি পড়ছে কিন্তু ও চেষ্টা করবে কেমনে একটু দিনের পথে চলা যায় কেমনে একটু আল্লাহর ওলিদের পক্ষে যাওয়া যায় কেমনে মাদ্রাসা মসজিদের খেদমত করা যায় কথা বল ঠিকই না আর যদি দেখা যায় ওই সম্পর্ক ছোটবেলা করে রাখেন নাই এখন বলা বড়ই গেছে আগে আমনের বলায় ভয় পাইতো আমনে আসতে আসতে কতক্ষণ পোলার ভয় আগে বলা কি ভাই ঘরে আসতে আমার বল বাপে আমার বলায় ঢাকায় যাইতেছে একদম আসতে কথা কথা হুজুর আমাদের মাঝে একটু পড়ে আসবেন খুশি নেবেন না হুজুরে কোন যে যেমন খুশি একটা স্লোগান দেন নারাই এই আমাদের মানে এই বুঝাইলেন এই বুঝাইলেন বান্ধব 3 মনের লাগবে কয় মনের হুজুরে কোন নারাই থাকবি নারাই সালাম নারাই সালাম সৈয়দ আলা হযরত পীর সাহেব হুজুর কাবলা সৈয়দ দরবার শরীফ তফসির দরবার শরীফ নারা তাকবীর নারা রিসালাত আমরা সবাই ধন্য হুজুর কেবলার জন্য কথা কম আর হুজুর কোন হুজুর আমাদের মাঝে আসবে অল্প সময় হুজুর নসিহত করবেন খুব বেশি লম্বা হুজুর নিজে অসুস্থ অনেকেই কয় আমি এই মসজিদ কয় হুজুরের এই ঠান্ডার মধ্যে বিশ্বাসই করি আমারও বিশ্বাস আনলে না হুজুরে আসবে কিন্তু আপনারা হুজুরের প্রতিবেশী এই জন্য হুজুর কষ্ট করে আসছে নারা তাকবীর নারা রিসালাত ইরশাদ হুজুরের আগমন ইরশাদ হুজুরের আগমন শহীদ আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা নারা তাকবীর নারা তাকবীর আল্লাহু আকবার